আর বলেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করো, হ্যাপি নিউ ইয়ার বানানোর জন্য হাইলাকান্দি টাউনের মধ্যে যায়, মধ্যে মধ্যে বিড়ি খাওয়ার রিপোর্টও আমার কাছে আয়। এমন ছেলে মেয়েরা, এমন ছেলেরা সমাজের মধ্যে আছে না নাই? জি আপনারা মাত্র না দেখি বাইরে তো মেইন কথা কইলে আর তাহলে কিন্তু মাত্রাই না। আচ্ছা হুজুর আমি কি কিতাবের বাইরে বলতেছি, উনি আমার ভাই, আমার ক্লাসমেটস। ওনার সাথে যখন আমি ক্লাসমেট ছিলাম তখন আমি অনেক ছোট, মানে বহুত ছোট, ঠিক কিনা ভাই? 18 বছর হবে তখন আমার, বা 17 বছর হবে। উনি আমাকে এই জায়গার মধ্যে আমার লস্কর সাহেবের বাড়ির মধ্যে দেখেই বললেন যে মাসুম ভাই এত বড় তুমি কবে হইলা? আমি বললাম এটা আল্লাহর রহমত, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো না, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর লস্কর সাহেবের যে মাইক আছে আলহামদুলিল্লাহ, এই মাইকের মধ্যে যদি 3 ঘন্টাও কথা বলি আমার কিন্তু বুড়া লাগবে না। আল্লাহ তুমি আমার লস্কর সাহেবকে কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাইরে আমার একটু লক্ষ্য করেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, আখিরাত হলো স্থায়ী দুনিয়া। ওই স্থায়ী দুনিয়াকে পেতে হলে এই অস্থায়ী দুনিয়ার মধ্যে কষ্ট ভোগ করতে হবে, ঠান্ডা ভোগ করতে হবে। যেমন বর্তমানে অনেক ছেলেরা, অনেক যুবকেরা ঠান্ডার কাপড় পরিধান করে টাউনের মধ্যে আছে। অনেক যুবকেরা ঠান্ডার কাপড় পরিধান করে নাইট টুর্নামেন্টে আছে, কিন্তু তুমি ঠান্ডা খায়ে খেয়ে আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলের মধ্যে বসে আছেন। বাইরে এই কষ্ট রাই পরিমাণ আপনার বেকার যাবে না, জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার এই দুনিয়ার জমিনে আল্লাহ বললেন ও মানুষ, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি আমার কাছে আসতে চায়, আমার কাছে যদি আসতে চায়, আমার দিকে আসে, তার মানে নামাজের দিকে যদি তার নিজের থেকে আসতে চায়, নামাজের দিকে যদি তার নিজের থেকে আসতে চায়, সে নিজে যদি চিন্তা করে আজ থেকে আমি আর কেপি খাবো না, গুটকা খাবো না, আজ থেকে মা বাবার নাফরমানি করবো না, আজ থেকে মুরব্বীদেরকে বেইজ্জত করে কথা বলবো না, আজ থেকে মসজিদের মধ্যে জামাতের নামাজ ছাড়বো না, আজ থেকে মিথ্যা কথা বলবো না, যদি এমন ধারণা যুবক করে, তাহলে আল্লাহ বলেন যুবক রে, তুই যেহেতু ধারণা করেছিস, চিন্তা করেছিস আমার দিকে আসবে, দ্বীন ইসলামের দিকে আসবে, ও যুবক তুই একা নয়, তোর সাথে আমি আল্লাহ তাকুম, জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আপনার মতো আমি যেভাবে আপনাদেরকে কোরআনের কথা বলতেছি, জাহান্নামের কথা বলতেছি, জান্নাতের কথা বলতেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন উনার নবুয়তি প্রকাশ করাইলেন, রাসূল তো প্রথম থেকে ওই নবী, কিন্তু যে সময় প্রকাশ করার কথা আল্লাহ বললেন ওই সময় কথা বলতেছি রাসূল 40 বছরের কথা বলতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও মুসলমান ভাইরা রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে, মুশরিকিনদেরকে যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআন সম্পর্কে বোঝানো আরম্ভ করলেন, নামাজ সম্পর্কে কথা বলা আরম্ভ করলেন, দ্বীন ইসলাম সম্পর্কে কথা বলতে আরম্ভ করলেন, জাহান্নাম সম্পর্কে কথা আরম্ভ করলেন, জান্নাত সম্পর্কে কথা আরম্ভ করলেন, ওই সময় কুফার মুশরিকিনেরা তারা নিজে নিজে ভাবলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্ম ক্রিয়েট করতেছে। এতদিন থেকে আমাদের পূর্বপুরুষদের ধর্ম, আমরা পাথরের পূজা করেছি, আমরা সূর্যের পূজা করেছি, আমরা পানির পূজা করেছি, আমরা এক আল্লাহকে মানতে চাই না, রাজি নয়, এক আল্লাহ বলে আমরা কাউকে চিনি না, ওর কথা আমরা মানতে রাজি নয়, ও নিজেকে নবী দাবি করে, আমরা কেন ওকে নবী মানবো? মক্কার এই কথা বলার উদ্দেশ্য হলো এইটা যে আমি আপনাদেরকে কোরআন আল কারীম থেকে কথা বলতেছি। মাহফিলের বাইরে অনেক মানুষ আছে যারা কমেন্ট করতেছে যে 2 দিন পরে পরে মাহফিল করে লাভ কি? ওই বিয়াফল ভাইদের জন্য এই কথা বলতেছি। হুজুর যখন মক্কার মুশরিকিনদের সম্মুখে যখন দ্বীনের কথা দাওয়াত দিচ্ছিলেন, তারাও কিন্তু তেমনি কথা বলেছিল।
এখন সাবধান হয়ে যান, যারা ওয়াজ মাহফিলকে অ্যাভয়েড করি খুব সাবধান। কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি যাব না, এটা ডিফারেন্ট কথা, কিন্তু আমি ঘৃণা করব, তুমি তো মক্কার মুশরিকদের মতো হয়ে যাবে। কারণ ওয়াজ মাহফিলের মধ্যে নাচ গান হয় না, ওয়াজ মাহফিলের মধ্যে অন্তত পক্ষে আল্লাহর নাম তো নেওয়া হয়, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনের কথা দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার মানুষ তারা হুজুরকে নবী মানতে রাজি নয়, নবী মানবে না, তারা মদিনার মধ্যে চলে গেলেন। ওই সময় দুনিয়ার মধ্যে সবচাইতে শিক্ষিত মানুষ ছিলেন মদিনার মধ্যে ইহুদি মানুষ। তাদের কাছে গিয়ে বললেন, ও ইহুদি আলিমেরা, ইহুদি পণ্ডিতেরা, মক্কার মধ্যে আমাদের কুরাইশ বংশের মধ্যে একটা ছেলে, ওই ছেলে এক আল্লাহর কথা বলে, নিজেকে নবী দাবি করে, আমাদেরকে আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলে, আমাদেরকে এমন কিছু কৌশল শিখাইয়া দাও, এমন কিছু টেকনিক শিখাইয়া দাও, যাহাতে ওই মানুষকে প্রশ্ন করে আমরা আটকাতে পারে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বাইরে আমরা যে অনেক সময় কথা বলি মাহফিলের মধ্যে, 2 ঘন্টা কথা বলি, তার মধ্যেও 1-2টা কথা মিস্টেক হতে পারে, ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে যারা ওই মিস্টেক কথাগুলোকে টার্গেট করে কমেন্ট করে, সমস্ত ওয়াজের সারাংশটা তারা শুনতে যায় না। তাদের ধারণাও হলো কিভাবে আটকানো যায়, আর আটকানোর ধারণা ছিল মক্কার মুশরিকদের। জুড়ে বলে নাউজুবিল্লাহ। উনি আবার মোবাইলের মধ্যে কেন কমেন্ট করবেন? হুজুরদের নাম্বার গোটা নর্থ ইস্টের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? আপনার দায়িত্ব হলো ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, হুজুর আমি আপনার ওয়াজগুলা শুনেছি, একটা কথার মধ্যে ভুলবশত আপনি মিস্টেক করেছেন, এই কথাটি আপনি ঠিক করে নেন। আল্লাহ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবেন, ঠিক কিনা? আর যে নাফরমানেরা, আমি তো এইরকমও বলি, আমার ভাইরা ও বুঝে না, যারা অন্যের ভুলকে মানুষের সম্মুখে প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দিকে কিয়ামতের দিন মুখ ফিরাইয়া তাকাইবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কত বিশাল কথা বললাম ভাইরা রে। এর জন্য উলামায়ে কেরামের ওয়াজের কমেন্টের মধ্যে গিয়ে খারাপ কমেন্ট করবা না। 2 ঘন্টা একজন ব্যক্তি কথা বলে, দেশের পরিস্থিতির কথা স্মরণ রাখতে হয়, গ্রামের পরিস্থিতির কথা স্মরণ রাখতে হয়, যেগুলা শব্দ বাহির করবেন ওই শব্দগুলা ভদ্র হওয়ার দরকার, এই কথাও স্মরণ রাখতে হয়। আবার সোশ্যাল মিডিয়ার সম্মুখে কথা বলতে হয়, আবার কোরআন দিয়ে বলতে হয়, কত কঠিন সিচুয়েশনের মাধ্যমে কথা বলতে হয়। এর জন্য মাঝে মধ্যে 2-1টা জিনিস আমাদের ছাড়া যেতে পারে, ঠিক কিনা? বাইরে আমার মক্কার মুশরিকেরা মদিনার মধ্যে পণ্ডিতের কাছে আসলেন। পণ্ডিতেরা বললেন, তোমরা তোমাদের ওই বংশের যে ব্যক্তি নবী বলতেছে, নিজেকে নবী দাবি করতেছে, এক আল্লাহর ইবাদত করার কথা বলতেছে, তাকে গিয়ে তোমরা 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন বললাম? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করবা। আসহাবে কাহাফ এই ঘটনা সংঘটিত হয়েছিল, বর্তমানে যদি ChatGPT-র মধ্যে যদি সার্চ করেন দেখবেন আমার নবী দুনিয়ার মধ্যে আসার 300 থেকে 350 বছর আগে একটা ঘটনা হয়েছিল, যখন নবী দুনিয়ার মধ্যে নাই। উনি যদি নবী হন তাহলে উনি আসার পূর্বের কথাও বলতে পারবেন। যদি বলি সুবহানাল্লাহ। বাকি 2টা কথা বলবো না। মক্কার মুশরিকিনরা মনে মনে ধারণা করলো, এই তো আমরা আটকানোর জন্য, মুহাম্মদকে আটকানোর জন্য আমরা হাতিয়ার পেয়ে গেলাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা রে, হুজুরের দরবারে তারা চলে আসলেন। আসার পরে বললেন, আপনি যেহেতু নিজেকে নবী দাবি করেন, আপনি যেহেতু এক আল্লাহর ইবাদত করার কথা বলেন, আমাদের কিছু প্রশ্ন আছে। এই
প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে নবী মানবো, তোমার কথা মানবো, এক আল্লাহর আমরা উপাসনা করব, এক আল্লাহর ইবাদত করব। ওই মক্কার মুশরিকেরা বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো দেখি আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? আসহাবে কাহফ হলো, আমি বলতেছি হুজুরকে যখন বললেন আসহাবে কাহফ সম্পর্কে কি জানো, হুজুর বললেন আমি বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই উত্তরও দিতেছি একটু পরে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে ইনশাআল্লাহ বলার একটা কথা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন উনার বন্ধুকে এমন কিছু কৌশল কোরআন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর সেই দিন ইনশাআল্লাহ বলেন নাই। কিছু কয়েকদিন চলে গেল, আসহাবে কাহফ সম্পর্কে জিবরিল আমিন হুজুরের কাছে খবর নিয়ে আর আসেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো খবর পাই না কেন? ওই সময় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিও আগামী দিনের কোন কাজ করার জন্য, আগামী দিনের কোন চিন্তা করার জন্য, কোন কথা রাখার জন্য তুমি এইভাবে বলবা ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ যাইব। তুমি যখন আমি আল্লাহকে সাথে রাখবা, তোমার কাজটি সম্পূর্ণ করে দেওয়া আমি আল্লাহর জন্য বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে শিখাইলেন। এর জন্য আপনার ছেলে মেয়েরা যারা আপনি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, যাদেরকে মাওলানা বানাইবেন, হাফিজ সাহেব বানাইবেন, কোন মানুষকে বলার আগে বলবেন ইনশাআল্লাহ আমার মেয়েটি ভালো রেজাল্ট করবে, ইনশাআল্লাহ আমার ছেলেটি মাওলানা হবে, ইনশাআল্লাহ আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন। হুজুরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ সম্পর্কে জানাইয়া দিলেন। দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আসার 100 বছর আগের ঘটনা। এই ঘটনা যদি বলতে পারেন তাহলে নবী মানব। মুশরিকিনদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ বললেন সূরাতুল কাহফের মধ্যে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। বন্ধু, আমি আপনাকে জানাইয়া দিলাম সত্যি একটা ঘটনা আসহাবে কাহফের। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের নাম হলো রোমান সাম্রাজ্য। নাম শুনেছেন? রোমান সাম্রাজ্য। ওই সাম্রাজ্যের মধ্যে একটা বাদশা ছিল, যে বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। কি নাম বললাম? বাদশা দাকিয়ানুস। ভাইরা, আমি একটু ডকুমেন্টারি কথা বলি, বানাওটি কথা বলি না, কারণ আমি ছোট মানুষ। হঠাৎ কোনো ভাই লেগে যেতে পারে, কমেন্ট বলবে হুজুর দলিল দিয়ে কথা বলেন, এর জন্য একটু দলিল দিতাছি, নাম শুনেন। সেই বাদশার নাম হলো বাদশা দাকিয়ানুস। এই বাদশা তার রাজ্যের মধ্যে জানাইয়া দিল, আমার রাজ্যের মধ্যে যারা বাস করবেন, যারা থাকবেন, এই রাজ্যের মধ্যে থাকতে হলে, এই দেশের মধ্যে থাকতে হলে মূর্তি পূজা করতে হবে, পাথরের পূজা করতে হবে, সূর্যর পূজা করতে হবে, চন্দ্রের পূজা করতে হবে। সমস্ত সাম্রাজ্যের মানুষ যখন আল্লাহকে বলে গিয়েছিল, ওই বাদশার রাজমহলের মধ্যে 60টা এমপি মিনিস্টার দাঁড়াইয়া গেলেন। তারা 60 জন বললেন একজন আরেকজনকে যে আমরা কিন্তু কোনো জিনিসের পূজা করতে পারি না, যে জিনিস আমাদের কাজে লাগে ওই জিনিস আবার আমাদেরকে বানাইবে কি করে?
তারা সবাই মনে মনে ভাবলো, বাদশা যেহেতু আমাদেরকে বলেছে এক আল্লাহর উপাসনা ইবাদত ছেড়ে বিভিন্ন ধরনের স্রষ্টা বানাইয়া বিভিন্ন ধরনের জিনিসকে স্রষ্টা মনে করে ইবাদত করব, এটা আমরা মেনে নিতে পারি না। তারা সবাই রাজমহল ত্যাগ করবে। যুবক ভাইরা রে, আপনি তো আমি কিছু টাকার মালিক হওয়ার পরে আল্লাহ ভুলে যাই, মসজিদের কথা ভুলে যাই, নামাজের কথা ভুলে যাই। আর যদি কোনো যুবকের কাছে ডিউক কেটিএম বাইক আসে, তাহলে ওই যুবক তো শুক্রবার কেউ ভুলে যায়। এমন যুবক আছে না নাই? আছে না নাই? বাইরে আমার না না এমন হবে না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 100 বছর আগে 60টা যুবক দাঁড়াইয়া গেলেন। তারা বললেন, না 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 না, আল্লাহ ছাড়া কোনো মানুষের কোনো জিনিসের ইবাদত করতে পারবো না। কিতাবের বর্ণনা বাইরে তাফসীরের মধ্যে দেখেছি, তাদের কানের মধ্যে দুল ছিল, ফুল ছিল। ওই ফুলগুলা ছিল ডায়মন্ডের, সোনার মণিমুক্তা ইয়াকুতের। বিশাল দামি দামি পোশাক তাদের শরীরের মধ্যে ছিল। তাদের কাপড় ছিল স্বর্ণের, সোনার কাপড় ছিল। বাইরা তাদের কাছে খাবার ছিল, তাদের ধন দৌলত অসীম ছিল। কিন্তু তারা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে বলল, না না বাচ্চা, তোমার কোনো জিনিস নিতে পারি না। তোমার বাচ্চাই তোমার এমপিগিরি, মিনিস্টারি, তোমাকে সালাম। আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। লস্কর সাহেব টাইম দেখেন, একটু ফোন লাগান। ও মুসলমান যুবক ভাইরা রে, 60টা যুবক বাদশার কথা মতো অন্যান্য জিনিসকে স্রষ্টা মনে করে না। এই খবর বাদশার দরবারে চলে আসলো। বাদশাকে মানুষেরা খবর দিলেন, বাদশাহ, সমস্ত সাম্রাজ্যের মানুষ আপনার পূজা করে, পাথরের পূজা করে, কিন্তু 60টা যুবক তো আপনার পূজা করেও না, পাথর কেউ মানে না। তারা বলে এক আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। 60টা যুবকের দেখা হলো, সেনাবাহিনীদেরকে পাঠানো হলো। সেনাবাহিনীরা ওই 60 জন বিশাল বড় বড় মন্ত্রী মিনিস্টারের কাছে চলে গেলেন। তরু তাজা যুবক 60টির কাছে চলে গেলেন। ওই 60 জন যুবককে বললেন, আমাদের বাদশাহ তোমাদেরকে খবর দিয়েছে মহলের মধ্যে আসতে হবে। 60টা যুবক মনে মনে ভাবলেন। 60টা যুবক একত্রিত হইয়া একজন আরেকজনকে বললেন, বাইরে আমরা পাথরের পূজা করতে পারি না, হ্যাপি নিউ ইয়ারের মধ্যে সময় কাটাইতে পারি না, আমরা খারাপ জিনিস করতে পারি না, এক আল্লাহর উপাসনা করব, ইবাদত করব, দরকার পড়ে আমরা আমাদের জানকেও আল্লাহর জন্য কুরবানি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের যুবক ভাইরা রে, তোমার ঈমান যদি সেই যুবকদের মতো যদি থাকে না, তাহলে কালকে যদি কোনো মানুষ এসে যদি বলে মসজিদের মধ্যে নামাজ বন্ধ, ওই মানুষের বিপক্ষে তুমি দাঁড়াইতে পারবা না। আর একটা টেলা চালকের ছেলের ভিতরে যদি ঈমান থাকে, সে বলবে যতদিন এই দেশের মধ্যে থাকবো ইনশাআল্লাহ মসজিদের মধ্যে নামাজ কায়েম করব। সকলে বলি ইনশাআল্লাহ। এই সময় কিন্তু আমাদের উপরে আসতে পারে। আজ নয় 10 বছর পরেও যদি কোনো মানুষ বলে নামাজ পড়তে পারবা না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সর্বপ্রথম আমরা আমাদের জানকে আল্লাহর জন্য কুরবান করব। সকলে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, একটু খেয়াল করেন। তোমার ঈমান যদি কেপিওয়ালা ঈমান হয়, তোমার ঈমান যদি মোবাইলের মধ্যে খারাপ জিনিসের প্রয়োগের মাধ্যমে ঈমান রাখো, তোমার ঈমানকে যদি তুমি নাইট টুর্নামেন্ট দিয়া যদি পরিণত করো, তাহলে কালকে তোমাকে যে বলবে জুমার নামাজে যাওয়া যাবে না, রোজা ধরা যাবে না, আল্লাহ মানা যাবে না, ওই সময় তুমি তার দলের হইয়া যাইবা। কিন্তু আমার বাড়ির পিছনে ঠেলা চালক একজন বাবার ছেলে জান্নাতের মালিক হইয়া যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক ভাইরা লক্ষ্য করেন,
আমাদের বর্তমানের সময়ের জন্য যে কথা বলতেছি আসহাবে কাহাফ, এই কথা আমাদের প্রত্যেক যুবকের জানা ফরজ আমি মনে করি। ও মুসলমান ভাইরা রে, 60টা যুবক দাঁড়াইয়া গেলেন, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা রে আমার বলতেছিলাম আপনাদের সম্মুখে